একেবারে দেখো আরজিকর আন্দোলনের পরে কিন্তু আরো একটা বড় সড় নাগরিক সমাজকে রাস্তায় নামতে বাধ্য করলো শিক্ষকদের এই ঘটনা, অর্থাৎ যে শিক্ষকদেরকে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে। শুধুমাত্র তাই নয়, গতকাল যখন তারা কসবার ডিআই অফিসে যান তখনও তাদের উপরে পুলিশি অকথ্য অত্যাচার হয়। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় আজকে নেমেছেন 8 থেকে 80 সমাজে বিভিন্ন স্তরে মানুষকে আজকে ডাকা হয়েছিল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমার সাথে যিনি রয়েছেন তিনি নাম পরিচয় নিজের বলতে চাইছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অশীতিপর এই বৃদ্ধ তিনি, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চারিদিকে বিভিন্ন রকম ভাবে কিন্তু প্রতিবাদের ভাষা রয়েছে। শিক্ষকদের হয়ে আপনি প্রতিবাদ করছেন। একবার এরা আমার দায়বদ্ধতা তাদের সঙ্গে থাকা, তারা যতদূর নিয়ে যাবে আমি ততদূর যাব। চলুক, আমার পুলিশের সামনে দাঁড়াবো, পুলিশ আমাকে মারে। আমি তো সারা রাত্রি খবরটা শুনে শুধু বলছি মিছিলটা কখন, রাস্তা চিনতে পারিনি। আমি তো অনেক বয়স হয়ে গেছে, হারিয়ে পেয়েছি রাস্তাটা। গরমে আপনি রাস্তায় নেমেছেন, আপনি ধর্মতলা অবধি যাবেন? ধর্মতলা কেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমি সেখানে যাব। আমার যতক্ষণ পর্যন্ত আশ আছে ততক্ষণ আমি পাস ছাড়বো না। আমি তাদের সর্বনাশ দেখে যেতে চাই। আর এই প্রতিবাদ আন্দোলনে শুধুমাত্র চাকরিহারা শিক্ষকরাই নন, কর্মরত শিক্ষকরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সন্তান সরকারি স্কুলে পড়ে, তিনি নিজেও শিক্ষিকা। সহমর্মিতা জানাতে সল্টলেকের এসএসসি ভবনের কাছে চাকরিহারাদের পাশে কলকাতা স্কুলের শিক্ষিকা। তিনি বললেন, অযোগ্যরা যদি শিক্ষকতা করে আগামী প্রজন্মের কি পরিণতি হতে পারে তা ভেবে চিন্তা হচ্ছে। আচার্য সদনের সামনে রাতভর অবস্থানে বসে আছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। আর সকালে দেখা যাচ্ছে যে একজন মহিলা তিনি এসছেন হাতে জলের বোতল নিয়ে। আপনিও কি এই চাকরিহারাদের মধ্যে? না, আমি চাকরিহারাদের মধ্যে নেই। একটা চাকরি পেতে গেলে কতখানি কষ্ট করতে হয় সেটা আমরা নিজেরা জানি। অত্যন্ত কঠিন একটা জায়গায় গিয়ে সরকারি চাকরিটা পাওয়া। সরকারি চাকরি অত সহজে কিন্তু পাওয়া যায় না। সবাই বলেন এই সরকারি চাকরি করছেন, স্কুল টিচারের চাকরি করছেন, এটা অত সহজে পাওয়া যায় না। পেলে অনেকেই পেয়ে যেতে পারতেন, কারণ তারা সেই আনন্দে ভাসেননি বলে আজকে সেই জায়গায় পৌঁছতে পেরেছেন এবং তারা যোগ্য প্রার্থী হিসাবে কিন্তু চাকরিটা পেয়েছেন। আমি যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনটা ভীষণভাবে মনে প্রাণে চাইছি। প্রথম কারণ, ইনাদের সংসারের জন্য তো বটেই। আমাদের যে সমস্ত বাড়ির বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তারা বেনেজোলা শিক্ষকদের কাছ থেকে কি শিখছে, সেই সমস্ত শিখে বাচ্চাগুলো এগোচ্ছে, কতগুলো প্রজন্ম নষ্ট হচ্ছে, সেই বাচ্চাগুলোর কথা ভেবে সেই অভিভাবকদের হয়েও কিন্তু আমি দাঁড়িয়েছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কথা আমি ছেড়ে দিলাম, কারণ তাদের টাকা রয়েছে, তারা পড়াশোনা করেছেন কি করেননি জানি না। এই সেগ্রিগেশনটা যোগ্যদের জন্য করা হোক, আর নয়। এত অন্যায় মেনে নেওয়া যাচ্ছে না। আমি অন্যায় বলবো না, একটা ভুল থেকে যদি এরকম ভাবে সমাজে অনেকগুলো এফেক্ট পড়তে থাকে এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক আর কি। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সল্টলেক।